হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 141 ভিডিও পার্ট নাম্বার আজকে 21 করব। আজকে আমরা 14 দাগের অঙ্কটা করব। 1.69 এর বর্গমূল খুঁজি। প্রথমে দেখো, যেহেতু আমরা উদাহরণের অঙ্কগুলো করেছি, যেভাবে করেছি সেভাবেই আমরা করব। 1.69 এর দশমিক বর্জিত অখণ্ড সংখ্যা, মানে যেখানে দশমিক থাকবে না, দশমিক না থাকলে সেটা কি হয়ে যাবে, অখণ্ড সংখ্যা হয়ে যাবে। তাহলে কি হবে, দশমিককে যদি আমি না লিখি তাহলে 169 লিখবো, এই জন্য 169 লিখেছি। তাহলে এইভাবে লিখব 1.69 এর দশমিক বর্জিত, মানে যেখানে দশমিক থাকবে না, বর্জিত অখণ্ড সংখ্যা সমান সমান দশমিক ছাড়া, তাহলে কি থাকছে, 169 169 এটা। এবার এই 169 এর 169 এটাকে যদি আমরা ভেঙে নিই, 169কে, এটা মনে রাখতে হবে, দুটো 13-র গুণফল কিন্তু হয় 169, মানে 169। নতুবা 3 দিয়ে ট্রাই করতে হবে, 5 দিয়ে ট্রাই করতে হবে, 7 দিয়ে ট্রাই করতে হবে। তো এগুলো দিয়ে একটা দিয়েও পাবে না, এতে সময় নষ্ট। এই জন্য এটা কিন্তু মনে রাখতে হবে। 13 দিয়ে করলে দেখো, 13কে 13 আছে তো 16 কত বেশি আছে, 3 বেশি আছে, এই 9টাকে এখানে রাখি, তাহলে 39, 3 13 39। তাহলে 13 গুণন 13, 13 গুণন 13 এর গুণফল হচ্ছে 169। তাহলে এর উপরে যদি বর্গমূল, যেহেতু বর্গমূল করতে বলেছে, তাহলে আমরা এভাবে লিখব যে অখণ্ড সংখ্যার প্রথমে বর্গমূল নেব, অর্থাৎ এটা। তাহলে বর্গমূল চিহ্ন নেওয়ার পরে লিখব 169 সমান সমান, আবার বর্গমূল চিহ্নটা নেব। এবার 169 এর জায়গায় 13 গুণন 13 বসাবো, কেন কি 13 13 গুণ করে 169 পাবো, অর্থাৎ 169 পাবো। আবার বর্গমূল চিহ্ন নিয়ে, যেহেতু একই সংখ্যা আছে, তাহলে সূচকের নিয়মে আমরা কি করতে পারি, 13-র বর্গ করতে পারি। বর্গমূল বর্গ কেটে গিয়ে থাকবে শুধু 13। তাহলে আমরা পেলাম 169 এর বর্গমূল দাঁড়াচ্ছে 13। এই জন্যই দেখো এখানে কিন্তু 13 লিখেছে। যেহেতু পূর্ণবর্গ দশমিক সংখ্যা 1.69 এই দশমিকের পরে দুটি অঙ্ক আছে। দেখো এখানে দশমিকের পরে কটা অঙ্ক আছে, দুটো, একটা 6 9, দুটো অঙ্ক, দুটি অঙ্ক আছে, তাই 1.69 এর বর্গমূলে, এখানে কিন্তু বর্গমূলে বলেনি, এখানে কিন্তু পূর্ণবর্গ বলেছে। পূর্ণবর্গ দশমিক সংখ্যা এ দশমিকের পরে দুটো ঘর, কিন্তু যখনই বর্গমূলে চলে আসবে, দশমিকের ডান পাশে কিন্তু একটি সংখ্যা পাবো। এই যে দেখো, পূর্ণ যখন এটাকে আমরা পূর্ণ সংখ্যাটা যখন বর্গমূলে নিয়ে নিলাম, তখন কিন্তু কত থাকলো, 13। কিন্তু আমরা সেটা করিনি, সেটা করতে হবে যদি আমি এর বর্গমূল করি। এখানে তো শুধু দশমিকটা নিয়ে নিই, এখানে 169 এর বর্গমূল হয়েছে। যদি আমরা এভাবে করি 1.69 এর বর্গমূল ভাবি, তাহলে দেখো 1.169 এর বর্গমূল কত, 13। তাহলে কটা 13, দুটো 13। তাহলে দেখো এখানে একটা 13 বসাবো, এখানেও একটা 13 বসাবো। কিন্তু যেহেতু দশমিক আছে, তাহলে প্রত্যেকটা 13-র সামনে দশমিক নিতে হবে, এখানেও দশমিক, এখানেও দশমিক। এবার দশমিক নেওয়ার পর যেহেতু এখানে 2 ঘর আগে দশমিক, ওকে, এখানে ভুল হয়েছে, এটা হবে না। এটার বর্গমূল যখন আমরা করব, তাহলে এরকম হবে 1.69, তাহলে এখানে বসাতে হবে 2 ঘর আগে আছে দেখো, তাহলে 1.3 গুণন 1.3 বসাবে, 13ই বসাতে হবে, কিন্তু যেহেতু 2 ঘর, এই জন্য আমরা এখানে 1.3 1.3 লিখব। তাহলে এখান থেকে কি পাবো, 1.3 এর বর্গ পাবো, তার বর্গমূল ছিল। তাহলে বর্গমূল কেটে গিয়ে 1 কত হবে, 3 হবে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 1.69 এর বর্গমূল পেলাম
1.3। তাহলে দশমিকের পরে কটা অঙ্ক দেখতে পাচ্ছি? একটা। এই জন্য দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা লিখেছে, মানে ডান পাশে। তাহলে ডান পাশে এই যে ডান দিকতে একটি অঙ্ক আছে, এই জন্য 169 এর বর্গমূল হচ্ছে 1.3। এটাকে আমরা আবার অন্যভাবে করব, সেটা হচ্ছে ভগ্নাংশে প্রকাশ যদি করি। অন্যভাবে ভগ্নাংশে প্রকাশ করি 1.69 এর মান লিখি। তাহলে যখন ভগ্নাংশে প্রকাশ করব এখানে লিখব অন্যভাবে, অর্থাৎ ভগ্নাংশে। তাহলে বসাবো 1.69 বর্গমূল চিহ্ন নেওয়ার পর আমরা দশমিকটাকে সর্বপ্রথম তুলব, যেহেতু ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে একটা দাগ নেব। দশমিকের জন্য 1 হয়, দশমিকের পরে ডান দিকে কটা সংখ্যা আছে? দশমিকের ডান দিকে দুটো, তাহলে দুটো শূন্য বসাবো। দশমিক উঠে গেল, তাহলে থাকলো কি? 169। 169 শূন্য থাকলে সাধারণত লিখি না, কিন্তু 1 2 3 সংখ্যা থাকলে আমরা লিখব। এবার এই বর্গমূলটা একবার হবে 169 এর সাথে, অর্থাৎ 169 এর সাথে। এই বর্গমূল আবার একবার 100-র সাথে হবে, মানে দুজনের সাথেই হবে। তাহলে 169 এর গুণফল হচ্ছে 13 গুণন 13, একটু আগেই আমরা দেখলাম। আর 100কে যদি ভাঙি, দেখো 100কে যদি ভাঙি সেক্ষেত্রে আমরা কিন্তু 10 দিয়ে ভাঙতে পারি। 10কে 10, আবার এই শূন্যটা নেমে যাবে, তাহলে দুটো 10, 10 গুণন 10 করতে পারি। এবার এখান থেকে দেখো দুটো 13 আছে, তাহলে 13-র বর্গ, আর দুটো 10 আছে, এই জন্য 10-এর বর্গ লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। বর্গমূল বর্গ কেটে গিয়ে 13 পাবো, বর্গমূল বর্গ কেটে গিয়ে 10 পাবো। এবার যেহেতু একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10 দিয়ে ভাগ না করে আমরা দেখো কি করে করতে হয়। একটা শূন্য আছে, এই জন্য এক ঘর আগে দশমিক বসাতে হয়। তাহলে উপরেরটা শুধু বসাবো, 13 10 বসাবো না। এখানে একটা শূন্য আছে, এই জন্য এক ঘর আগে, ঠিক এক ঘর আগে আমরা দশমিক বসাবো। তাহলে 1.3। এটাকে 10 দিয়ে যদি ভাগ করতাম তাহলে এটাই আসতো। প্রথমে এক ঘর নেব, দশককে 10, 3 নামে, 3 যেহেতু 10-এর থেকে ছোট এই জন্য দশমিক নিয়ে শূন্য বসাবো, আর তারপরে 3 10কে 30। দেখো ভাগ না করেও কিন্তু আমরা এরকম চিন্তা ভাবনা রেখে কিন্তু করতে পারি যে একটা শূন্য এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে 1 কত পেলাম? 3। আর এটা আমরা কত পেয়েছিলাম? সেটাও পেয়েছিলাম 1.3। দুটো নিয়মে দেখো 1.3ই আসছে। এই যে 1.3। এখানে 100কে 2 গুণন 5 গুণন 2 করে করেছে। আবার দেখো এই দুটো 5 থেকে একটা 5 নিয়েছে, দুটো 2 থাকলে একটা 2 নিতে পারি, বর্গমূলের নিয়মই এটা। আবার দুটো গুণ করলে 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, তাহলে এক ঘর আগে দশমিক। তাহলে 1.69 এর বর্গমূল কত? 1.3 হচ্ছে। এখানে এক লাইন লিখব এভাবে যে 1.69 এর বর্গমূল সমান সমান 1.3 পেলাম আমরা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 22-তে আমরা বাকি আলোচনাটুকু করব।